ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেভ আছো। আমি খুব ভালো আছি আর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো আজকে একটা ধামাকেদার ভিডিও হতে চলেছে। দুটো ভিডিও কিন্তু চলে এসেছে, তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক আউট করতে পারো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে পার্টে আমি ওখানে সমস্ত সেলিব্রিটির সাথে ছবি তুলেছি, বিশেষ করে মিঠুন চক্রবর্তীর সাথে ছবি তুলতে পারবো এটা তো আমি বাড়ির থেকে যাওয়ার সময়ও ভেবে যাইনি। তো সবার সাথে ছবি তুলেছি। যার সাথে নাচ করেছিলাম ঋষিতা, সে কিন্তু এখন গৌরী এলো সিরিয়ালে তারার ভূমিকায় অভিনয় করছে। তার সাথে নাচ যখন করেছিলাম তখনও ভাবিনি দুদিন পরে সে সিরিয়ালে চলে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ হলো ডে 4। চলো সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেছি প্রতিদিনের মতো। অতটাও আমাদের রিহার্সালের হয়তো বা চাপ নেই আজকাল, কারণ আজকাল আমাদের কালকে একটা নাচের শ্যুট আছে, কিন্তু সেটাতে আমরা নেই। তো আজকে হয়তো সেই নাচটারই বেশি রিহার্সাল হবে। আর একটা যেটা 28 তারিখের নাচ, সেটাও হয়তো আজকে উঠবে, কিন্তু কালকে একদমই চাপ থাকবে না। আজকে যদিও বা চাপ থাকে, কিন্তু আজকাল দুদিনই শ্যুট আছে নাচের, আর কি ডান্স ডান্সের শ্যুট হবে। তো যদি পারি কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর কালকে তো অনেক রাত্রে শুয়েছিলাম শ্যাম্পু করে, আজকে একটু দেরিতে কল টাইম ছিল 10টার সময়। তো এখন 10টাই বাজে, এখন আমরা বেরোইনি। তো চলো বেরোবো। ওখানে গিয়ে আমাদের রিহার্সাল করা ছাড়া সেরকম কোনো কাজ থাকতো না, সারাদিন শুধু রিহার্সালই করতাম। যখন শ্যুট থাকতো তখন একটু রিহার্সাল কম থাকতো, যেদিন শ্যুট থাকতো না সেদিন শুধু সারাদিন রিহার্সাল। ওরকম রিহার্সাল যদি 1 মাস করি আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। রিহার্সাল করার পর চলে গিয়েছিলাম লাঞ্চে ওখানে আমাদের কী খেতে দিত সেটা তো অলরেডি তোমাদের একটা ভিডিওতে শেয়ার করে দিয়েছি, সেটা তোমরা চাইলে দেখতে পারো। আর এখন তোমাদের দেখাচ্ছি দিদি নাম্বার 1-এর সেট। এখানেই কিন্তু দিদি নাম্বার 1-এর শ্যুটিং হয়। যেদিন ডান্স বাংলা ডান্সের শ্যুটিং থাকে সেদিন দিদি নাম্বার 1-এর শ্যুটিং থাকে না। এই সাইডে যে সবুজ মতন দেখছো ঢাকা দেওয়া, এইটা কিন্তু রান্নাঘরে শ্যুটিং হয়, আর এইটা হলো দিদি নাম্বার 1-এর শ্যুটিং ফ্লোর। তারপরে আমরা আবার চলে যাই রিহার্সাল করতে, এবং রিহার্সাল করার পর চলে আসি সন্ধ্যের টিফিন করতে। আর আজকে আমাদের সন্ধ্যের টিফিনে ছিল দই বড়া। আমি ফার্স্ট টাইম দই বড়া খেয়েছিলাম, আর যেটা খেতে আমার অসাধারণ লেগেছিল। আর এখানকার যারা রান্নার দায়িত্বে থাকে তাদের ব্যবহার সত্যি খুবই ভালো। আর তারপর রিহার্সালের ফাঁকে চলে গিয়েছিলাম একটু বাথরুমে, আর বাথরুম থেকে আসার সময় দেখা হয়ে গেল মৌনি রয়ের সাথে। একটা চট করে সেলফি তুলে নিলাম। তারপর প্যাকআপের পরে অঙ্কুশের সাথেও একটা ছবি তুলে নিয়েছি। আর আমরা যে রুমে থাকতাম সেখানেই কিন্তু হামটিও থাকতো। তো রিহার্সাল করে বাড়ি আসার সময় একই গাড়িতে আমরা বাড়ি এসেছিলাম, তো সেই সময় হামটির সাথেও একটা ছবি তুলে নিয়েছি। আজ হলো ডে 5। কালকে সারাদিন সেরকম কিছু করিনি, শুরু করেছিলাম আর কি গিয়েছিলাম, তারপর সেম যেরকমভাবে এই কদিন গিয়েছি সেরকমভাবে যাচ্ছিলো। হঠাৎ একটা বাথরুম থেকে আমরা আসছি, বাথরুম করে আর কি আসছি, হঠাৎ মৌনি রয়ের সাথে দেখা হয়ে গেলো। তো ওখানে ওর সাথে আর কি সেলফি তুলেছিলাম। আর এমজি মিঠুন চক্রবর্তীর সাথে ছবি তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। কালকে আমাদের লাস্টের দিকে আর কি 9টার পরে আর অর্থাৎ চাপ ছিল না, তো আমরা প্যাকআপের জন্য ওয়েট করছিলাম ছবি তুলতে পারি, কিন্তু সেটা তুলতে পারিনি। আর অঙ্কুশের সাথে ছবি তুলেছিলাম, যেগুলো তোমরা দেখে নিয়েছো। আর আজকে সকালে 8:30 কল টাইম ছিল, তো সকালে উঠে গিয়েছি। পাখার আওয়াজ আসছে, একটু ইগনোর করো, কারণ এখানে অনেকে আছে, তো পাখা বন্ধ করা পসিবল হচ্ছে না। তো যাই হোক, আজকে হলো 8:30 কল টাইম, তখন 8:15 বেজে গেছে। পুরো রেডি হয়ে গেছি সকালে উঠে। আর গাড়ি যে আর কি দেয় তাকে ফোন করেছি, কিন্তু গাড়ি আসতে একটু প্রবলেম হবে, ওই জন্য বসে আছি। তো ভাবলাম ভিডিওটা শুরু করি। আর আজকে আমাদের কোনো শ্যুট নেই, হয়তো ফার্স্ট হাফে প্রচুর রিহার্সাল হবে, সেকেন্ড হাফে আর কিছু নেই, কারণ সেকেন্ড হাফে আমাদের যে স্যারের আন্ডারে আমরা আছি সেই স্যারের আরেকটা নাচের শ্যুট আছে। তো সেই জন্য সেকেন্ড হাফে আমাদের কিছু নেই। তখন যদি পারি কারোর সাথে ছবি তোলা তো সেটা তুলবো। আর ওখানে তো জানো ভিডিও করা সবসময় পসিবল হয় না, কারণ ভিডিও করা অ্যালাউ না, ভিতরে বাইরে কোনো জায়গায় ভিডিও করা অ্যালাউ না। তাও যতটা যা পারি আমি দেখানোর চেষ্টা করি তোমাদের। তো চলো আজকে আবার যাই স্টুডিওতে। আর আজ আর কাল দিনটা আমরা আছি, কালকে আমাদের শ্যুট তাড়াতাড়ি হয়ে যায় তাহলে চলে যাবো, নাহলে কাল যদি খুব রাত হয় তাহলে থাকবো, নাহলে বাড়ি চলে যাবো। তো আর 2 দিন কাটিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো যাই, আর দাদা হবে সব তোমার সাথে শেয়ার করবো। ব্রেকফাস্ট করলাম, করে বেরোলাম। আর ব্রেকফাস্টটা প্রতিদিন একই, সেগুলো একটু অল্টারনেট করে দেয়, একদিন ডালিয়া একদিন ফ্যানে ভাত এইরকম আর কি। তার ফ্যানে ভাত আর তোমার আলু ভাতে মাখা ছিল, তো খেতে নিয়েছে। আর এখন যাবো আমাদের ফ্লোরে হলো স্টেজ রিহার্সাল হবে, যেটা আমাদের শ্যুট আছে কালকে। আর একটা আজকে আরেকটা শ্যুট আছে, যেটা সেই নাচে আমরা নেই। তো দুটো নাচেরই আজকে এখন স্টেজ রিহার্সাল হবে।
তারপর আজকে যে শ্যুটটা সেটা শুনেছিলাম সেকেন্ড হাফে হবে, কিন্তু এখন শুনছি ফার্স্ট হাফে হবে। তো ওদের হয়তো আজ ফার্স্ট হাফে আর কি রিহার্সাল বেশি হবে না, আমাদের সেকেন্ড হাফে হয়তো রিহার্সাল, মানে সন্ধ্যার পর থেকে আবার রিহার্সাল হবে। তো চলো, স্টেজটা তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি আগে, যেদিন ফার্স্ট শ্যুটের টেকনিক্যাল হয়েছিল সেদিনকে তোমাদের দেখিয়েছি। তো চলো আরেকবার যদি দেখাতে পারি তোমাদের দেখিয়ে দেবো। এখানে ঠিকমতো খাচ্ছি ঠিকই, কিন্তু বাড়ির হাতের রান্না ভীষণভাবে মিস করছি। অন্তত সকালের আমার মার হাতের চাটা, এটা আমি কারণ সকালবেলা উঠে পরে আমি মানে ব্রাশ করে জল টল খেয়ে চা খাই, তো এখানে আগে ব্রেকফাস্ট করে নিতে হচ্ছে, দেন যদি চা থাকে তাহলে আজকে যেমন চা পেয়েছি দুধ চা নিয়েই খাচ্ছি বসে। এখন আজকে যে নাচটা শ্যুট হবে তার রিহার্সাল হচ্ছে, সেই জন্য এখানে এসে আমরা চা খাচ্ছি। এই যে পিছনে দেখছো এখানে হলো মেন ক্যামেরা থাকে, এখান থেকে আগে ক্যামেরাটা হয়। তো বসেছি আর এখনও হচ্ছে রিহার্সাল হচ্ছে, এখনও লাইট ফাইট কিছু অন হয়নি, ক্যামেরা সেট হয়নি, আজ মানে একটু দেরিতে শ্যুট শুরু হবে সেই জন্য। আর স্টেজে ওদের নাচটা রিহার্সাল হচ্ছে, তো দেখে নাও শেষবারের মতো। কাল আর এইভাবে দেখতে পাবো কিনা আমি জানি না। যে ঋষিতা, যার সাথে হলো আমাদের কালকের যে শ্যুট সেটার মেন পার্টিসিপেন্ট, একটু হাই করে দাও। সবাই কালকে ওর নাচ দেখবো, অলরেডি দেখে নিয়েছো ডান্স বাংলা ডান্সে ওকে। ও ছোট্ট একটা কিউট মেয়ে, আর সব সময় লিপস্টিক লাইনার টিপ পরে একদম সাজুগুজ করে আসে, তাই তো? আমাদের আজকে বললামই তোমাদের ফার্স্ট থেকেই যে রিহার্সাল খুব একটা চাপ নেই, কারণ আজকে এটা অন্য আছে শ্যুট আছে। তো লাঞ্চ ফাঞ্চ করে আমরা একটু সেজে নিয়েছি, মানে কিচ্ছু সাজে নিয়ে লিপস্টিক আর মাস্কারা পরেছি। আর দেখি চেষ্টা করবো মিঠুনের যে একদম পার্সোনাল যে সিকিউরিটি তাকে বলেছে 8টার সময় যেতে, জানি না তুলতে পারবো কি না। তো চলো দেখি ফটোটা তোলা যায় কি না, আর গেলে তো তোমরা দেখতেই পারবো। এই হলো সেই মুহূর্ত যার জন্য ওই 7 দিন আমি অপেক্ষা করেছিলাম। ওই 7 দিন সত্যি নাচ করে খুব কষ্ট হয়েছিল, সেই কষ্ট এক নিমেষে উধাও হয়ে গিয়েছিল। মিঠুন চক্রবর্তীর সাথে ছবি তুলতে পেরেছি, এছাড়া অঙ্কুর, শুভশ্রী, শ্রাবন্তী, পূজা, মৌনি রায় সবার সাথেই তো ছবি তুলেছি। এর জন্য অসংখ্য ধন্যবাদ দেবো আমার নাচের স্যার বুলাইদাকে, এই প্ল্যাটফর্মটা আমাকে পাইয়ে দেওয়ার জন্য, যার জন্য আমি এত বড় বড় সেলিব্রিটির সাথে ছবি তুলতে পারলাম। অসংখ্য ধন্যবাদ বুলাইদা তোমাকে। এটারটা একটু দেখো, পুরো মেক করে একদম এ হয়ে গেছে। আর সব থেকে বড় যেটা, যে সবার সাথে মোটামুটি ছবি তোলা হয়ে গেছে, সব থেকে বড় এমজির সাথে ছবি তোলা হচ্ছে, তারপরে শ্রাবন্তী, অঙ্কুর, শুভশ্রীর সাথে ছবিটা একটু হেজি হয়ে গেছে, আর পূজার সাথে ছবিটা একটু হেজি হয়ে গেছে। দেখি আরেকবার চান্স নেব ছবি তোলার, হলে ভালো, না হলে ওইটাই দিতে হবে। যাই হোক, আর এখন হলো একটু ঘরে গিয়ে বসে, খুব পালাতে হচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখা যাক আর ছবি নিতে পারি কিনা। এবং সবচেয়ে বড় কথা, এই যে মিঠুন চক্রবর্তীর সাথে ছবি তুলেছি, এছাড়া আর কিছু জীবনে চাই না। তো দেখি এখন কি হয়, কতদূর। এখন ব্রেক টাইমে চলে গেছি ফ্লোরে। তো এই হচ্ছে ফ্লোর, এখন ছবি তুলতে দিচ্ছে, কিন্তু যখন শ্যুট হয় তখন তো দেয় না। তো এখন কাজকর্ম হচ্ছে, আর ছবি তুলতে দিয়েছে, অনেকগুলো ছবিও তুলে নিয়েছি। এখন ছিলাম যেখানে শ্যুট হচ্ছে, ওখানে আমাদের মেয়েরা সব রেডিও হয়ে গেছে। ওদের আজকে যে নাচটা শ্যুট আছে সেটা হবে একটু পরে। আর মোটামুটি সবার সাথে ছবি তুলেছি, শুভশ্রীর সাথে বললাম ছবিটা হেজে এসেছিলো, তো একটা তুলেছি, ওটাও ওই এসেছে, যাই হোক ওই দিয়ে কাজ চলে। আমার বারবার একই ফেস নিয়ে, মানে বারবার আমি যদি গিয়ে বলি ম্যাডাম ছবি তুলবো, ম্যাডাম ছবি তুলবো, কেমনটা লাগে। তাও নিতে গিয়েছিলাম। প্রথম যেদিন মিয়ামরের টিফিন দিয়েছিল খুব আনন্দ সহকারে খাচ্ছিলাম, মিয়ামর থেকে টিফিন দিয়েছে। আর এখন আর সত্যি এই মিয়ামরের টিফিন আর ভালো লাগছে না, একই স্যান্ডউইচ, একই কেক, আর ভালো লাগছে না। তো যাই হোক, টিফিনটা খেয়ে নেই, তারপর ব্যাকস্টেজে যাবো। ওদের নাচটা ওই লাড্ডু, আর সবই তো একই আছে, মানে শুধু কী দেয়, একটা মিষ্টি দেয়, সেই মিষ্টিটা যদিও খেতে ভালো, ওর জায়গাটা লাড্ডু দিয়েছে। হ্যাঁ রিমি গপ 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 একদম এই কটা। তারপরে মানে এখন অনেকটা বেজে গিয়েছে, আর সত্যি কথা বলতে ভীষণ খিদে পেয়েছে, তার সময় একদম কথা বলতে ভালোবাসি না, খেতে ভালোবাসি। আজকে ওদের নাচের যে শ্যুটটা ছিল সেটা ভালোই হয়েছে, আর এখন হবে আমাদের রিহার্সাল। তো আমরা ড্রেসটা আবার চেঞ্জ করে নিয়েছি, ওরা এখন যাচ্ছি রিহার্সাল রুমে, রিহার্সাল হবে। আর ও হ্যাঁ, যা বললাম শুভশ্রীর সাথে যে ছবিটা হেজে এসেছিলো, আরেকটা তুলেছি, কিন্তু সেটাও 1 মিনিট,
সেটাও ওই চলার মতো আর কি, ওই চলার মতো আর কি। আর আমি তুলতেও পারিনি ফ্লোরে গিয়ে। আর আমার বান্ধবীরা বলছিল যে একই ড্রেস পরে কত ছবি তুলবি আর দেখ শরীরই বলছিলেন যে বান্ধবী বলছে কত ছবি তুলবি একই ড্রেস পরে, কালকে নতুন করে সাজবো, সে যে ছবি তুলবো। তো ওই জন্য আমি সেই নাচটার জন্য এতক্ষণ রিহার্সাল হলো, এখন প্রায় 1:15 করে বেজে গেছে, এখন আমরা যাচ্ছি। তো ফাইনালি রাত कौन है ये लोग, कहाँ से आते हैं ये? 2টোর সময় আমরা ফ্রেশ হলাম, কারণ আজকে অনেক অনেক রাত অব্দি রিহার্সাল হলো, তোমাদের বললামই তখন। আর আজকে এখানে হলো আমাদের লাস্ট নাইট, যেখানে আমরা স্টে করছি, কারণ কালকে মানে খুব 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 ইচ্ছা আমরা বাড়ি চলে যাব এখন, যদি খুব রাত না হয়। খুব রাত হলে আর যাওয়া হবে না, তখন যদি আমার মানে শ্যুট শেষ হতে যদি 10টা, 10:30, 11টা বেজে যায় তাহলে তো যাওয়া হবে না বাড়ি। যদি 9টার মধ্যেও শেষ হয়ে যায় আমরা বাড়ি যাওয়ারই চেষ্টা করবো, কারণ আর ভালো লাগছে না সত্যি কথা বলতে। আর লাস্ট নাইট কিন্তু ঘরটা আমি তোমাদের ঘুরে দেখাতে পারছি না, কারণ ঘরের অবস্থা সত্যি খুব খারাপ, কারণ ঘরটা সে এখন ধোপার বাড়ির মতন হয়ে গিয়েছে, চারিদিকে এত জামাকাপড় মেলা, তো ওই জন্য আর দেখাতে পাচ্ছি না। আর সবাই এখন শুয়ে পড়েছে, মনে হচ্ছে শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো, কারণ কাল সকালে আবার 9টার সময় আমাদের কল টাইম, আর কালকেই আমাদের লাস্ট শ্যুট। আর আজকে মোটামুটি সবার সাথে ছবি তোলা হয়েই গিয়েছে, কালকে এখন তুলতে কতটা পারবো জানি না। ওই ফ্লোরে একটা ছবি তোলার ইচ্ছা আছে, মানে সেজে গুজে, সেটা কতটা কি হবে জানি না। তো চলো, আর কি বলবো তোমাদের সাথে। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা? মানে আমি তো বিশ্বাসই করতে পারিনি ওদের সবার সাথে আমি ছবি তুলতে পারবো, শুধু শুভশ্রীর সাথে ছবিটা একটু বাজে এসেছে। 2টো ছবি তুলেছি, মানে যাকে ছবি তুলতে দিয়েছিলাম সে এত জুম করে ফটো তুলেছে, আর ফটোটা একটু হেজি হয়ে গেছে। তো যাই হোক, শুভশ্রীর সাথে আগেও ফটো ছিল, কিন্তু মিঠুন চক্রবর্তীর সাথে ফটো তুলতে পেরেছি, এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। এই জায়গাগুলো তো মানে বাঁধিয়ে রাখবো ভাবছি। মিঠুন চক্রবর্তী, পরমব্রত, অঙ্কুশ, তারপরে জিৎ আগের বছরের সবাই এখানে এরমভাবে হাত দিয়ে ছবি তুলেছে, তো এই জায়গাগুলো ভাবছি একটু বাঁধিয়ে রাখবো। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ওই কদিন ওখানে থেকে একটা অন্য এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কিছু শিখেছি, মানে লাইফে একটা অন্যতম পাওয়া বলতে পারো ওই কটা দিন আমার। তো যাই হোক, ভিডিওটা এই অবধি ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, এরপর কি ভিডিও দেখতে চাও। যদি এরপরে কিন্তু আরও একটা ধামাকেদার ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটিও কিন্তু প্রেস করে দিও, যাতে আমি যে কটা ভিডিও আপলোড করি প্রত্যেক কটা নোটিফিকেশন তোমাদের কাছে ঠিক টাইম মতো পৌঁছায়। এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সবকিছু লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক আউট করে নিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।